গুড মর্নিং বন্ধুরা, মাই সিম্পল লাইফ মামনির ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা অনেকক্ষণই ঘুম থেকে ওঠা হয়েছে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে ছেলে খুব বদমাইশ করছে, বাইরে চলে যাচ্ছে, আবার ও একটুখানি নিচে খেলতে চাইছে হামাগুড়ি দিয়ে। তো একদম বিছানায় থাকতে চাইছে না। তো সেই জন্য ওর ভাইয়ের ঘরে মাদুরটা পেতে ওর দাদু বসিয়ে দিয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম মাদুরটা বসিয়ে দিয়ে গেছে, যখন ওর মাদুরে খেলছে তাহলে ঠান্ডাটা লাগবে না মেঝে। তো সেই জন্য আমি চলে এলাম, এসে আমি বসেছি, বসে ফোন দেখছিলাম। ও খেলা করছিল। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে ও খেলা করছে, যখন খেলা করুক। তো খেলা করছে, যখন খেলা করুক আমি তোদের সাথে ভিডিওটা শেয়ার করি। চিনি দিতে হবে, চিনি দিতে হবে, চিনি চিনি। যে পাশে হোক করলেই হবে। আগে বাবার সব গুছিয়ে দাও তারপরে, তাই না? মা একটু কি চিনি নিয়ে আসবে? অল্প দাও। ঘরের লাইটটা তো বাবা রেখে দিয়েছে না বাবা? কোনটা? আর পারি না। ভাই ঘরের লাইটটা দেখি। ইচ্ছা করে করছে, পাটাকে উঁচু করেছে, দেখো ফুটকে ফুটকে পা আবার উঁচু করেছে। কোথায় করলো গো আবার? ওই যা খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো দেখো সোনার মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, বিনস আলু আর গাজর দিয়ে। কাটাপোনা মাছের পেটি রেখে দিয়েছে মার জন্য, তো এটা দিয়ে মাছটা হালকা করে ভেজে ওর জন্য ঝোল বসিয়ে দিয়ে এসেছি। আর দেখো সোনাকে এখন তেল মাখাচ্ছি, আর তেল মাখাতে কতটা সময় গেল, মানে এত দুষ্টুমি করে এদিক ওদিক শুধু পালিয়ে যায় এইরকম করে। আর দেখো মুখের ভিতরে আমি ভাবলাম মনে হয় কী ঢুকিয়ে নিয়েছে, ওই জন্য আমি ঢুকিয়ে দেখলাম।
সোনাকে আগে ডেইলি চান করাতাম, তার মধ্যে এই ঠান্ডা পড়তে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। ওদেরকে তো একটা কথা বলা হয়নি, তো অনেক কথাই বলা হয়নি, আস্তে আস্তে করে সব বলবো। মানে কেন ঠান্ডা লেগে গেছিলো সেটাও বলবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, অনেক দুবার ধরে ডাক্তার দেখাতে তারপরে ভালো হয়েছে। তারপরে ওই জন্য একদিন সারা সারা করে চান করে, আগে ডেলি যেমন চান করতো, মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, অনেক কষ্ট করে ভালো হয়েছে। তো দেখো চান টান হয়ে যাওয়ার পরে তো এই সোনা ঘুমিয়ে পড়েছে। আর এখন আগে যেমন চান করে নিত খুব সুন্দরভাবে, এখন চান করতে চায় না, জল দেখলেই কাঁদবে এরকম, মানে ঠান্ডা পড়েছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এরপরে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো। মানে এত কান্নাকাটি করে, মানে দুজনে ধরে রাখতে হয়, নাহলে জলের গামলি ফামলি উল্টে দেবে এইরকম। তো চলো, সোনা ঘুমিয়ে পড়েছে, সোনাকে শুইয়ে দিই, দিয়ে আমি যাব হচ্ছে চান করতে। আমার চান হয়নি এখনও, তো আমি যাব। এখন বাজে হচ্ছে 12টা। তো আমিও ছাদে জামা কাপড় সব ভিজিয়ে রেখে এসেছি, আমিও যাই, গিয়ে চান করে আসি। আর ততক্ষণ সোনা ঘুমোচ্ছে, ঘুমুক। তো সোনাকে ভেবেছিলাম যে খাবারটা করে দিয়ে যাব, মা খাইয়ে দেবে, কিন্তু তার আগে সোনা ঘুমিয়ে পড়লো, কী আর করা যাবে, একটুখানি ঘুমিয়ে নিই। তো তারপরে আমি যতক্ষণ চান টান করে আসি, এলে মাছটা বেছে দেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে দেবো, মা খাইয়ে দেবে। তো আমি চানটা করে আসি, ও ঘুমোক। আর এদিকে কাজ করতে করতে, আমি যেহেতু ছাদে থাকবো, এদিকে মা রান্নাঘরে কাজ করতে করতে সামনাসামনি যেহেতু মা দেখবে। তো চলো, ও ঘুমোক, আর আমি ছাদে যাই, গিয়ে চটকটে কিছু চানটা করে আসি। ছুঁতে আসা জানি, হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে।
রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। লা 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 লা। তারপরে এদিকে দেখো আমরা এবার পুজো ফুজো হয়ে গেছে, মা সোনাকে খাইয়েও দিয়েছে, এবার আমরা বসে পড়েছি খেতে। আজকে মঙ্গলবার ছিল, তো সেই জন্য দেখো এটা এটা কি কি শাক বেশ, কড়াই শাক। কড়াই শাক হচ্ছে বেগুন দিয়ে ভাজা আর ফুলকপি আলু ভাজা। আর মা বলছিল আর কিছু করবো নাকি, ডাল না, কিছু করার দরকার নেই, অনেক বেলা হয়ে গেছে, তো চলো এই দিয়েই খেয়ে নিই, কেন মা আর আমি খাবো, আর তো কেউ নেই, তো চলো আমরা খেয়ে নিয়ে দিই। দিয়ে খেয়ে দিয়ে আমি সোনাকে নিয়েছিলাম, আর মা ওই আনাজ ফানাজগুলো সব কেটে নিয়েছিল। তো তারপরে এই সন্ধেবেলা মঙ্গলবার যেহেতু মানে পৌষ সংক্রান্তি ছিল, তো সেই জন্য মা বললো চলো পিঠে করি। তো একটাই নারকেল ছিল, তো আর চাল গুঁড়ো ছিল, তো সেই দিয়ে যে দেখো পিঠে বানানো হচ্ছে। আর আমি তো এসব খাই না, আর বাবা একটু খাবে, মা একটু খাবে, আর তোর দাদাভাইকে ডেকেছিলাম, তোর দাদাভাই আসেনি, তো সেই জন্য তো তো চলো ওইটা মেখে নিই। আর বাবা গেছে দোকানে সোনাকে নিয়ে একটুখানি গুড় আনতে। আরে এত চেল্লাচ্ছে, তোমাদের সাথে কি কথা বলবো, কি ভয়েস দেবো। আয় দাঁড়া, সোনা কথা বলেনি, দাঁড়া। দিয়ে ও দাদুর সাথে গেছিলো দোকানে, তো একটুখানি গুড় আনতে গেছিলো ওর দাদু। তো ওই দেখো গুড়টা বা মা নারকেলটা কুড়ে দিয়েছিল, ওটাকে আগে গুড় দিয়ে আগে নেড়ে নিলাম, তো দিয়ে এই যে মা মাখিয়ে রেখেছিলো সেটাকে একটুখানি করে করে দেখছিলাম। এখনও তো মানে নারকেলটা এখনও পুরোপুরি ভাজা হয়নি, তো তারই মধ্যে এমনি একটুখানি করে করে দেখছিলাম আর মাখছিলাম, করছিলাম, আর মা ওই সাইডে মাখছিল। তো এই করছি, আর একটুখানি গুড়টা একটুখানি রেখেছি অল্প একটু, মানে আবার যে দুধ পুলি হবে তো দুধের মধ্যে দেওয়ার জন্য। আর এই জন্য একটুখানি যদি ভাবে মিষ্টিটা কম হয়ে যায়, তো সেই জন্য একটুখানি ঠাকুরের বাতাসা আনুকুন্দানা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো ওটা করে নিই। আর হচ্ছে একটুখানি করছি নিরামিষে, এই পাশের গ্যাসে ও পাশের গ্যাসে করিনি, এই পাশের গ্যাসটা ধোয়া মোছা পুরো পরিষ্কার, তো সেই জন্য একটুখানি যাতে আমার গোপু সোনাকে দিতে পারি, আমার বড় ছেলেকে, তো সেই জন্য। আর বাবা বললো একটুখানি এর মধ্যে আদা করে দিতে, ওই জন্য একটুখানি আদা করে দিলাম। তো চলো বাবা দোকান থেকে এসে গেছে, তো চলো একটুখানি চা করি। চা মানে বাবা চা নিয়ে এসছে, তো একটুখানি চা নিয়ে এসছে, ওটা গরম করি, করে তিনজনে মিলে খাই। তো খেতে খেতে এটা বানিয়ে নিই। আর এদিকে চলো দুধটাও বসিয়ে দিই, দিয়ে গ্যাস কমিয়ে রাখি, তাহলে দুধটাও গরম হয়ে যাবে, দিয়ে হয়ে গেলে বানানো হয়ে গেলেই ছেড়ে দেবো, দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো পটাপট করে নিই, অনেক রাতও হয়ে যাচ্ছে, মা আবার ভোরবেলা উঠবে দোকানে রান্নার জন্য, তো চলো করে নিই।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি যেন, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আহা লা 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 লা। ঘুম দেখো সবাই মিলে গল্প করতে করতে পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর দুধটা তো তোমাদেরকে বলেছিলাম গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছিলাম, তো দুধটাও গরম হয়ে আছে। তো এগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটলেই আর গুড় গ্যাস অফ করে গুড়টা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর সবার আগে দেবো হচ্ছে আমাদের গপু মানে বড় ছেলেকে, দিয়ে মাকে বাবাকেও দিয়ে দেবো গরম গরম, মা বাবাও খেয়ে নেবে। আর আমি একটুখানি ওবেলার ভাত আছে নাহলে মুড়ি ফুড়ি আছে খেয়ে নেবো, কারণ আমি মিষ্টি জিনিস এসব পছন্দ করি না। আর তোমরা কারা কারা পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।